আমরা এখন ত্রিভুজের অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার নিয়ে আলোচনা করব। তো প্রথমে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি যে এবং ত্রিভুজের নাম দিই ত্রিভুজ এ বি এবং সি, তাহলে ত্রিভুজের তিনটা কোণ সি এ এবং বি, তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার হলো ত্রিভুজের তিনটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে। তো যদি কোণ এ এর সমদ্বিখণ্ডক যদি হয় কোণ এ এর সমদ্বিখণ্ডক যদি হয় এডি এবং কোণ বি এর সমদ্বিখণ্ডক যদি হয় বিই এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক যদি হয় কোণ সি এর সমদ্বিখণ্ডক যদি হয় সিএফ, তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করে এটা যদি ও বিন্দু ধরি, তাহলে ওই হলো ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র। তাহলে আশা করি অন্তঃকেন্দ্রের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আমরা কোণের সমদ্বিখণ্ডক ছোটোবেলায় তো অঙ্কন করা শিখছি, যে যদি একটা কোণ এ হয়, এটা ধরি যে কোণ এ, তাহলে এটা যদি কোণে হয়, এটা যদি ই বিন্দুতে ছেদ করি, এটা যদি এফ দেই, তাহলে ই বিন্দুতে ধরে কাটা কম্পাস ধরে যদি একটা বৃত্তচাপ অঙ্কন করি, এবং এফ এ কাটা কম্পাস ধরে যদি একটা বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এ হতে বৃত্তচাপ দ্বয় যদি সংযোগ প্রদান করি, তাহলে এটা যদি ডি চিহ্নিত করি, তাহলে এডি হলো কোণ এ এর সমদ্বিখণ্ডক। আশা করি এভাবে আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন জানি। তো আমরা অন্তঃকেন্দ্র বা ইন সেন্টারের আরেকটা বেসিক দেখাতে পারি, সেটা হলো অন্তবৃত্ত দিয়ে। তো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজ এবিসি, যদি এটা হয় ত্রিভুজ এ বি এবং সি, তাহলে আমরা অন্তবৃত্ত বলতে কি জানি? অন্তবৃত্ত হলো যে বৃত্তটা অভ্যন্তরে থাকে। একটা ত্রিভুজ অঙ্কন করলে ত্রিভুজের অভ্যন্তরে বৃত্ত থাকে। তো আমরা যদি একটা অন্তবৃত্ত অঙ্কন করি, ধরি এটা হলো আমাদের অন্তবৃত্ত এবিসি, যে এই বৃত্তটার কেন্দ্র যদি হয় ও। অন্তবৃত্ত মানে হলো একটা ত্রিভুজের ভিতর বৃত্ত থাকবে এবং বৃত্তের পরিধিস্থ ত্রিভুজের তিনটা বাহু স্পর্শক থাকবে। এই যে যেমন এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে। আশা করি ক্লিয়ার। যদি স্পর্শবিন্দু দেখায় যে এটা ডি, ই এবং এফ, এই তিনটা বিন্দুতে ত্রিভুজ এবিসি এর তিনটা বাহুর ডি, ই এবং এফ বিন্দুতে ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটা স্পর্শ করছে। তাহলে অন্তবৃত্ত দিয়ে আমরা কীভাবে বের করতে পারি? সেটা হলো যে অন্তকেন্দ্রটা হবে অন্তবৃত্তের কেন্দ্রটাই হলো এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র। যদি আমরা ত্রিভুজ এবিসি এর এ বি সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে দেখব যে সমদ্বিখণ্ডক দ্বয় এবিসি এর অন্তবৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা দিয়েই বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করছে। যে যদি এ এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে দেখব যে অন্তবৃত্ত ডিইএফ এর কেন্দ্র ও দিয়েই গমন করছে। যদি বি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ডিইএফ এর কেন্দ্র ও দিয়েই ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র গমন করছে। সুতরাং আমরা বলতে পারি যে যদি কোনো একটা ত্রিভুজ বা কোনো একটা ত্রিভুজের ভিতর বৃত্ত অঙ্কন করি, তাহলে সেটা হচ্ছে অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্তের কেন্দ্রই হলো ত্রিভুজের অন্তকেন্দ্র। আশা করি ক্লিয়ার।